হ্যালো ভিউয়ার্স, ইটস মি। আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করার সুবাদে আমাকে সারাদিন প্রায় বসে থেকে কাজ করা লাগে এবং লাস্ট ৩ মাস ধরে হোম অফিস হওয়ায় আরো বেশি প্রবলেম হয়ে গেছে। তো আসসালামু বাসার আলাইকুম। আশেপাশে আমি আ জিমনেশিয়া খুঁজছিলাম। তো ভাই এখানে কে আছে একটা কথা খুঁজে বলার পেয়েছি। জন্য? চলুন আমরা ওইটাই দেখে আসি কেমন। কার জন্য? ম্যাডামের জন্য, আপনার জন্য? আমার জন্য ভাই। ম্যাডাম বসে যার দুজন জিপে দেখে আছে, ভিতরে আছে, ওখানে আছে। এই জিমে যাওয়ার আগেই আমি বাসা থেকে কিছু অনলাইনে টিউটোরিয়াল দেখেছিলাম, রিভিউ টিউটোরিয়াল। তো ওইখানে বাজেট যে জিমগুলো ছিল, ওই জিমগুলোনের কিছু ভিউ দেখছিলাম। তো আমি ভিতরে ঢুকে একেবারে অভিভূত হয়ে গেছি যে এতগুলো সব ইনস্ট্রুমেন্ট আছে, জাস্ট ওয়াও! এতগুলো সবাই ওয়ার্কআউট করতেছে, জিম করছে। আমার খুব ভালো লেগেছে বিষয়টি। এবং দেখেন সবাই সবাই কীরকম নিজেদের জিমে ব্যস্ত আছে। যদিও আমি কখনো জিমের ধারের কাছেই ছিলাম না বা নেই। আমার এখন বর্তমানের অবস্থান অনুযায়ী আমার একটা ঢাকা শহরে জিম করা ছাড়া উপায় নাই আরকি। কোনো স্পেস নাই কোথাও। তো আমি ভাবলাম যে আশেপাশের মধ্যে কোথাও একটা ভালো জিম পাওয়া যায় ভাই কিনা। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে ভাই? সকালে ৬টা থেকে রাত্রে ১১টা। না, এটা দুপুরে গ্যাপ আছে, দুপুরে ১টা থেকে সম্ভবত ২টা পর্যন্ত বা ৩টা, আমি জানি না। দুপুর গ্যাপটা আমি জানি না, তবে দুপুরে সকাল ৬টায় না? হ্যাঁ, সকাল ৬টা ৩০-এ খুলে। ৬টা ৩০-এ চলে। এই যে ও বলতে পারবে। হ্যাঁ, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা। এই ৬:৩০ না মামা বললো। ৬:৩০ যে মামা আসবে, এখানে ১ ঘন্টা তারা থাকবে। তারপরে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ। ৪টার পরে রাতের ১১:৩০ পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে ভাই। রাত ১১টা? হ্যাঁ, ১১:৩০। ১১:৩০। ৪টা থেকে ১১:৩০। ১টা থেকে ৪টার মাঝখানে খালি বন্ধ থাকে। ঠিক আছে ভাই। এখানে হাঁটার পথে রাস্তায় আমি মাঝে মাঝে দেখতে পাই এইটা। তো এখানে দেখতে চলে আসলাম ভিতরে। কখনোই ঢোকা হয়নি। এর আগে কখনোই কোনো জিমের ভেতরে ঢোকা হয়নি। আজকেই ফার্স্ট টাইম। আজকেই ভাবতেছি যে অ্যাডমিশন নিব। তো দেখা যাক কি হয়। আমি মূলত চাইতেছি শরীর ফিট রাখার জন্য যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার সারাদিন বাসায় কাজ করা লাগে, বুঝছেন? তো এটা কিরকম কি? বাসায় কাজ করে লাগে, সেটা তো কাটে খেলা। অ্যাক্টিভিটি একবারেই জিরো, সারাদিন বসে আপনি থাকে। জিম করতে হবে স্যার, জিম না করলে আপনি বডি ফিট দিতে আসবে না। জিম করবেন, আমরা ডায়েট দেবো, ডায়েট মেনটেন করবেন, ইনশাল্লাহ 100% আপনি ফিট হতে পারবেন। এটা কি হবে, এটা কি হবে, এটা আমাকে দিলেন কেন? এটা সম্পর্কে বলেন, আমার জানা নাই আসলে যে কি কিরকম কি না কি। আমি বলি আপনার ওয়ার্কআউট সম্বন্ধে আমি কোনো কথা বলবো না এখন। এটা আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন আমরা আপনার দায়িত্ব আমাদের, আপনি কী চাচ্ছেন বলবেন, আমরা ওইভাবে আমরা জিম করাবো, ডায়েট দেবো, ডায়েট প্ল্যান দেবো, আমাদের ট্রেনার সব দেখাই দেবো আপনাকে। এখন যেটা জিম হলো, আমার জিমের বিষয় হলো, আমাদের জিম টাইম হলো সকাল 6:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টা থেকে রাত 11:30। এর মধ্যে আপনি যখন খুশি দিনে একবার আসতে পারবেন। আর আমাদের অ্যাডমিশন ফি ১২০০ টাকা, মাসিক বেতন ৬০০ টাকা। প্রথম মাসে আপনাকে ১২০০ টাকা ১৮০০ টাকা অ্যাডমিশন নিতে হবে। আর একবার অ্যাডমিশন নিলে আপনি আজীবন সদস্যপদ পেয়ে যাচ্ছেন। আচ্ছা। আর ৩ মাসের একটা প্যাকেজ আছে আমাদের, ৩ মাস হয় ৩১৮০০ টাকা, অ্যাডমিশন ১২০০ টাকা, মোট ৩০০০ টাকা। সেক্ষেত্রে ৫০০ টাকা ডিসকাউন্ট পাবো, ২৫০০ টাকা। আচ্ছা। ১ মাস ১৮০০ টাকা, ৩ মাস ২৫০০ টাকা। এখানে আপনি অ্যারোবিক্স ক্লাস পাবেন, যোগা ক্লাস পাবেন, ফ্রিল্যান্স পাবেন, ডায়েট পাবেন, কন্টিনিউ ট্রেনার পাবেন। ইয়েস, আমি শুরুর দিকে ৩টা মিস করেছি, কি কি পাবো? আপনি অ্যারোবিক্স ক্লাস, একটা ক্লাস করাই আমরা, যোগা ক্লাস করাই। আচ্ছা। সেটা 40 মিনিট ক্লাস হয়। এটা সপ্তাহে 2 দিনে, বুধবার আর শনিবার। আজকে ক্লাস হবে 9:30টায়। আচ্ছা। ওকে, এই ক্লাসটা আপনি করতে হবে সকাল 8:30, বিকাল 4:30, রাত 9:30।
3টা ক্লাসে প্রতি বুধবার আর শনিবার। আর হলো আপনাদের অ্যাডমিশনের জন্য আপনাকে 2 কপি ছবি দিতে হবে, ভোটার কার্ডে আপনার ফটোকপি দিতে হবে। বাস এই আর আপনি কোনো জিম করেছেন আগে কোথাও? না, ওইভাবে করা হয় নাই। আগে স্পোর্টস খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। স্যার আপনি কি করেন? আমি সফটওয়্যার ডেভেলপার। Yes. ভালো ভালো কাজ করেন। ফেমাসের জন্য অনেক দোয়া রাখবেন। এখন আমার সব লোকদের আমি তো শ্রদ্ধা করি, সহযোগিতা করি, কারণ আপনাদের মাধ্যমে 10 জন অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। যেমন আপনি আমার জিমের মধ্যে যদি কিছু আলোচনা করেন বা বলেন, এটা হলো মানে আমাদের জন্য ভালো, ইয়ং জেনারেশনের জন্য ভালো। জিম মানুষ কেন করবে, কী জন্য করবে, এটা কিন্তু একটা বিষয়। একটা জীবন বেঁচে থাকার জন্য যেভাবে আপনার খাবারের প্রয়োজন, ঠিক সুস্থ থাকার জন্য জিমের প্রয়োজন। তাদের জিম অবশ্যই, জিমের কোনো কিন্তু বয়স লাগে না। আপনি যে কোনো বয়সে যে কোনো জায়গায় জিম করতে পারেন। আপনি মনে করেন জিমে আশেপাশে আপনার জায়গা আছে, খোলা ছাদ আছে, মাঠ আছে, কোনো নো প্রবলেম, 10 মিনিট কাটিও করেন, অবশ্যই ফিট থাকতে পারবেন। আর জিমের তারপরে একটা বিষয় আছে, ব্যায়াম না করার চেয়ে ভুল ব্যায়াম করা কিন্তু বেশি ক্ষতি। আপনি একটা ট্রেনারের মাধ্যমে যেখানে যান না কেন, একটা ট্রেনারের মাধ্যমে জিম করে তারপরে প্রপার গাইডলাইন পাবেন এবং প্রপারলি আপনার বডি একটা ফিটনেস আসবে। সেক্ষেত্রে আমি সাজেশন করবো, যেখানে করেন না কেন আপনি নিউজটা দিন করতে হবে, আমার কোনো কথা নেই। যেখানে করেন ভালো একজন ট্রেনারের মাধ্যমে করবেন। আর আপনার আমাদের নিউজটা জিমের পেজে যদি আপনি ঢুকেন, দেখতে পাবেন আমাদের ভিউ। এই অর্থ এলাকায় বলবো না, কিন্তু বাংলাদেশে আমাদের জিম ইজ দ্য বেস্ট। ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনাকে বডি দিবে না, ট্রেনার এবং প্রপারলি গাইডলাইন আপনাকে বডি ফিটনেস টেস্ট করবে। আর আমি পরিচয় দিই, আমি এখানে চিফ ট্রেনার, বাংলাদেশ বডি ফেডারেশনের বিচারক জাজ হিসাবে আছি। আর এই জিমের থেকে ন্যাশনাল প্লেয়ার, জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল এনেছে এই জিমনিস্টটা জিমে। 27 গেমসে 2019-এ ম্যান ফিজিক্সে গোল্ড মেডেল, বাংলাদেশের প্রথম গোল্ড আমার জিনিসটা ছিল। কাজেই এইটাও একটা বিষয়, এইটাও খেয়াল রাখতে হবে। আর এখানে কন্টিনিউ 2-3 দিনের ন্যাশনাল প্লেয়ার। একজন আমার ছেলে মিস্টার, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন, ওই যে এইটা হলো আমার ছবি। আমি এইটা না গোল্ড মেডেলিস্ট, বাংলাদেশের ফার্স্ট গোল্ড ম্যান ফিজিক্সে। আর উনি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই ভিতরে ও ফার্স্ট স্বর্ণ গোল্ড মেডেল। ওখানে 2জন গোল্ড মেডেলিস্ট আছে, জি, মিস্টার সুমন দাস আর ইমরান। আর এটা আমার ওপেনিং জিম নিউজটা যে ওপেনিং করেছিলাম। আর আমি বাংলাদেশ বডি ফেডারেশন জানি। কোথায় বললেন আরেকবার? কোথায় বললেন আরেকবার? বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জাজ হিসেবে আছে, বিচারক হিসেবে আছে, জাতীয় বিচারক হিসেবে আছে। আমি দেখলাম বেশ ভালো বড় এরিয়া। এখানে ভালো না, আমি বলবো অত্র এলাকার ভিতরে নিউজটা জিনিসের বেস্ট। এখানে যথেষ্ট ইনস্ট্রুমেন্ট আছে, পরিবেশ ভালো আছে, সিকিউরিটি আছে। আর একটা মেয়েদের কিন্তু আছে, আমাদের মেয়েদের বিষয়টা আছে। মেয়েদের টাইমটা হলো আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। মেয়েদের এখানে অ্যারাবিক্স ক্লাস হয়, ইয়োগা ক্লাস হয়, জুম্বা ক্লাস হয়। তারপরে ডায়েট মেনটেন করা হয়। 2জন ট্রেনার আছে এবং 2জনই জাতীয় পর্যায়ের ট্রেনার এবং 2জন প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার। একজন লুৎফর রহমান মুন্নি, উনি হলো আপনার ভারতের থেকে ইয়োগা অ্যারাবিক্স ট্রেনিং নিয়ে আসছে। উনি এখানে টাইম দেয় সকাল 8টা থেকে দুপুর 1টা। আরও একজন ট্রেনার আছে, জাতীয় পর্যায়ের ট্রেনার, ন্যাশনাল ট্রেনার, উনি থাকেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, এগুলো কিন্তু আমাদের জিমের অর্জন, সব আমাদের জিমের অর্জন প্রত্যেকটা পর্যায়ে। আর এখানে আরেকটা জিনিস পাবেন, জিমের সব ইনস্ট্রুমেন্ট পাবেন, আপনার হাতে কিনতে শুরু করে যা আছে সব, মানে একটা ছেলের জিম করতে যেসব মানে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সব কিছু পাবেন এখানে। ভর্তি হবে? দেখছো? দেখছো কেমন দেখবে?
তারপরে যেমনটা দেখছি তার থেকে অনেক ভালো। ইয়েস ইয়েস, আর আরো কি স্টুডেন্ট আসতেছে আমাদের, আর সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর একটা পরিবেশ করি, জিম জিম ভাব নাকি। ভিতরে অনেক মেম্বার আছে তো এই জন্য আগে হচ্ছে কি যে জায়গাটা ছিল তার থেকে আমি লোকেশনের দিক দিয়ে আগের জায়গায় তো মশা কামড় খাইতে খেতে আবার এখানে কোনো মশলা কিছু নেই। লোকেশনের দিক দিয়ে শুরু করে সবকিছু এভারেজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমরা আগামী মাসে আরো 2টা ডিসে রাখতেছি এবং স্টিল চালু হয়ে যাবে এই আর আপনার যারা স্কুলের আইনা নাই, আপনি আইনা লাগানোর কথা ছিল। ইয়েস, আর 2টা, আর আমরা আর জিম সহ একটা ফটো সেশন একটা ইয়ে করবো আমরা এখানে, মানে স্টিকে লাগে ফটো সেশন একটা আমরা স্টিল বানাবো এখানে। এটা অলরেডি ডেকোরেশন হয়ে গেছে, এটা আগের মাস থেকে কাজ শুরু করে দেবো। আরো খবর আছে আপনাদের, ভালো খবর, আমরা ওই দিন এইসব নিয়ে নিচ্ছি, আমরা মেয়েদের উপরে নিয়ে যাচ্ছি, উপরে একটা ফ্লোর নিচ্ছে, ওটা আমাদের ডিসেম্বরে আগে পাচ্ছি না, পুরো ছেলেটা পুরোকে ভাঙিয়ে দেবো, পুরো ছেলেটা নিয়ে নেবো, হ্যাঁ ঘুরে যাবে। আর মেয়েদের সামনে উপরে নিয়ে যাবে, সামনে উপরে ফ্লোর নিয়ে যাবে, বেতন বাড়বে না, চিন্তা করে কারণ নেই, 600 টাকা থাকবে। আমাদের এই পাশে কোচিং ব্যাংক কোচিং আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমার টিচারও আছে। হ্যাঁ ইয়েস ইয়েস, সাইকেল আরো হ্যাঁ হ্যাঁ। প্রাইজের দিকে যদি খেয়াল করে দেখি, কিন্তু সব দিক দিয়ে বেশ ভালো সবকিছু দেওয়া আছে। মাত্র 600 টাকা। মাত্র আপনি 600 টাকা। আপনি আশ্চর্য হবেন, আমাদের জিমের জন্ম হলো 2017-তে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা 10 বছর পূর্ণ করলাম, আমরা জিমে 10 বছর পূর্তি করলাম আমরা অনেক, এবং ন্যাশনাল প্লেয়ার আসছিল অনেকে, মোটা ভালো একটা ইয়ে করলাম আমরা। এবং সেই থেকে 2010 বছর পর্যন্ত আমি 100 টাকা বেতন বাড়াইনি, 500 টাকাই ছিল। এই এখানে আসার পর আমি 100 টাকা বাড়িয়েছি, 600 টাকা। এটা কমফোর্টেবল, সমস্যা নাই, কারোর জন্য কিছু হবে না। এইটা অনেকে জানার বিষয় আছে, 10টা বছর এই জিমে অথচ 1 টাকা আমি বাড়াইনি। এখন এটা নিয়ে আমি অতি শীঘ্রই আসবো আবার। আপনাকে ওয়েলকাম, আপনি আসলে আমাদের ভালো ইনশাআল্লাহ। হবে। আপনি আসবেন, ভিডিও দিবেন এখানে, দেখবেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর নিউ একেবারে শুরু করছি, আর হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতেছি আমি। ম্যাডাম, হ্যাঁ, একই জায়গায় জব করে আমার ওয়াইফ। আপনি চলে আসেন, এটা আসলে আমি আজকে দেখে গেলাম, আমি এদিক দিয়ে মাঝে মাঝে হেঁটে যাই, এদিকে বাজার টাজার করতে আসি, তো দেখি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় আমার একটা দরকার, যেভাবে আমি সারাদিন বসে থাকি আমার একটু ওয়ার্কআউট করা দরকার। দেশের বাড়ি রাজশাহী। খুলনা। হ্যাঁ, মহেশবাসী কালীবাড়ি বাজারের সাথে যে বিদ্যালয় বিল্ডিং সাথে ওইটা আমাদের। দৌলতপুর চেয়ারম্যান আছে না? হ্যাঁ, কি হয়? চেয়ারম্যান মানে ওটা আমার খালামণির ভাসুর। ও, যেটা আমার মামাকে এক নামে চিনবেন, ডক্টর মফিজুর রহমান। হ্যাঁ, নাম করা ডাক্তার উনি, শুধু মানে ওনার এক নামে সবাই চিনে, ডক্টর মফিজুর রহমান, আমার আপন মামা উনি আছেন। আর আমাদের বাড়িটা একেবারে ঠিক আপনার ভাই কতদিন করতেছেন ওয়ার্কআউট? 3 মাস, 3.5 বছর আগে। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ, আবার না আমি না কিছু ভাইয়া থাক। থ্যাংক ইউ ভাইয়া। আপনি নিলেন না ভাই? আমি এই গ্রামের মতো কাপ রেখে আপনার কাপ রেখে রাখলাম। আচ্ছা, তুমি যাও, তুমি একটু রেস্টে থাকো মামা, আর টাইম পিরিয়ডে আমাকে যোগাযোগ করো, আর ডাক্তার দেখার পর কি বল আমি তোমাকে জানাই। দুই ছেলেই ন্যাশনাল প্লেয়ার। একজন তো বাংলাদেশ গোল ও কিন্তু আমার বড় ছেলে। ওই যে ওই পাশের জন বড় ছেলে। ও বাংলাদেশের প্রথম ফার্স্ট গোল নিয়ে আসছে,
এবং যখন ক্ষমতা ছিল হাসিনা ম্যাডাম, ওকে বঙ্গবন্ধু স্পেশাল তাকে মেডেল দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, অনেক সম্মান দিচ্ছে তাকে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, 41টা দেশ খেলছে, 41টা দেশকে হারাইয়া সে ফার্স্ট হয়েছে গোল্ড মেডেল নিয়ে। সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরাট একটা অর্জন। এরপরও আমাদের এবং বর্তমান আমাদের বডি বিল্ডিংয়ের প্রকারও আছে, সেটা তামিম আনোয়ার, ও বাংলাদেশের প্রথম প্রকার হলো আপনি একটা গ্রুপে খেলবেন, আপনি চ্যাম্পিয়ন হবেন, তারপর চ্যাম্পিয়নদের 7টা গ্রুপে চ্যাম্পিয়ন সাথে খেলবেন, ওকে না আবার চ্যাম্পিয়ন হবে, তারপর সে প্রকার দেওয়া হয় এবং 3বার যে প্রকার যদি পায় সে অলিম্পিক গেমস খেলতে পারবে। আমরা আশাবাদী আনোয়ার আরো দিতে পারবেন ইনশাআল্লাহ। তারপর শেখ জামাল আছে এবার। আমি লাস্ট কয়দিন থেকে বলবো না, আমি অনেক দিন থেকে চিন্তা করছি যে আমার একটা জিমে ভর্তি হব। তো আমার আশপাশে কোথায় ভালো জিম আছে এটা দেখার জন্য চলে আসছিলাম এই যে। তো আমার কাছে ভালো লেগেছে, বাকিটা ভেতরে গেলে আপনারা তো দেখলেন যে কতটা আন্তরিক। আলহামদুলিল্লাহ, দেখে আমরা আশপাশে আরও কয়েকটা দেখব, দেখে তারপরে তখন ডিসিশন নেব যে কোনটাতে ভর্তি হবে। বলো সমস্যা নেই। সারাদিন বাসায় বসে থেকে আমার সাথে ঝামেলা করাচ্ছে, তুমি এখানে এসে কাজ করবো। আমি তোমার সাথে ঝামেলা করি, কি করবো আর, বাসায় কোনো কাজ নাই। বিশেষ করে ওই যে বুঝলা, সকালকার খাবার খাও, তুমি খাও কয়টায়? 1টায়। হ্যাঁ, সব দুপুরকার খাবার খাও 4টায়, রাতের খাবার খাও 12টায়। এইগুলা পরিবর্তন করতে হবে।